মা কি কি রান্না করেছো? আজকে তোর বাবা কালকে সকালবেলা গেছিল, আজকেরও সকালে এখনো ছেলে ফেরেনি, ওই জন্য আজকেরও সকালে তাকে যেতে হয়েছে। তারপরে যাই হোক, আজকে যে ভাত খেয়ে গেছে। ভাতে ভাত বলতে পটল ভাজা আর ঢ্যাঁড়স ভাজা আর ওই আলু ভাতে দিয়ে গোবিন্দভোগ চাল। এবার চালটা একটু বেশি নোয়া হয়ে গেছে, মেয়েও খেয়েছে ওই দিয়ে, দুধ দিয়ে আলু ভাতে দিয়ে, আর আমিও খেয়েছি এই যোগ মটর ডালের করেছিলাম। আমি আবার দুধ ভাত খাই নুন দিয়ে। নুন দিয়ে দুধ ভাত মেয়ে আলু ভাতে দিয়ে খুব ভালোবাসে, সেটা থেকে ওদের খাইয়ে অভ্যাস করেছিলাম। সেই অভ্যাসটা তো এখন খায় না, আজকে বললাম, বললে হ্যাঁ হ্যাঁ খাইয়ে দাও, তা খাইয়ে দিলাম। তা তোমার কাকু ওই খেয়ে চলে গেছে। এবার আমি তো রান্নার সব, কাকু থাকতে থাকতে আমার রান্না অনেক হয়ে গেছিলো, আমাদের সেই রকম রান্না হবে। আগে দেখিয়ে নিই, এই যে আগে শুভ দুপুর বলে নি, দাঁড়া। শুভ দুপুর অনেক কিছু ভুলে যাই আজকাল, না তোমরা কিছু মনে করো না, আমি অনেক কিছু ভুলে যাই, কারণ আমার মাথায় তো একটা আছে, যার জন্য আমি অনেক কিছু ভুলে যাই। এটা বলো। মাথায় আমার একটা মায়ের একটু ব্লাড ক্লট জমে গেছিল। তারপরে যাই ওষুধ টষুধকে ভালো আছি, কিন্তু হলে কি অনেক জিনিস ভুলে যাই, বলবো এক কথা ভাবি তোমাদের সঙ্গে, আবার ভুলে যাই। তারপরেই যখন ভিডিও শেষ হয়ে যায় তখন বলে এই মা বলতে ভুলে গেলাম। মেয়ে বলে ছেড়ে দাও, কী করবে মনে না থাকলে। ঠিক আছে, কি রান্না করেছি আগে দেখো। ভাত, আচ্ছা, মেয়ের মুগ ডাল ভাতে, মেয়ে মুগ ডাল ভাতে দিয়েছি, একটু নুন দেওয়া আর ঘি দেওয়া আছে। মেয়ের পোস্ত বাটা, মেয়ে ডাঁটা আলু পোস্ত দেখলে মেয়ের মাথা গরম হয়ে যাবে। আর তোমার কাকা ডাঁটাগুলো এনেছে এত ভালো, আমি সকালবেলা কুটে এই ডাঁটা আলু পোস্ত করেছি। আচ্ছা, পটল ভেজেছি, ঢ্যাঁড়স ভেজেছি, আর এইটা হচ্ছে একটা মটর, একটা হচ্ছে তোমার কুমড়ো শাকের ডগা এনেছিল, তাতে মটর ডাল ভিজিয়ে হাফ বাটা দিয়ে বেগুন আলু খসখসে করে বেটে, এতে জিরে একটু, শুধু জিরে আর একটু মিষ্টি দিয়েছিলাম। নাববার আগে ওই ডালের বড়াটা, মানে বড়া করিনি, পুরোটা ঢেলে দিয়েছি, ঢেলে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়েছি। আর এইটা করেছি দেখো, এই রেসিপিটা কিন্তু আমাদের আজকে খাবারটা একটু চেঞ্জ হয়ে গেছে, কারণ একবার ভাত খাওয়া হয়ে গেছে দুপুর সকালে, আর ভাত খেতে ইচ্ছে করছে না। হ্যাঁ, আর এটা কি করেছো বলো? এটা নবরত্ন কোরমা। এটা এই রেসিপিটা পনির দিয়ে, হ্যাঁ পনির দিয়ে, কেনা পনির দিয়ে, এটা ঘরের পনির নয়, কেনা পনির দিয়ে, ভাজা পনির দিয়ে, খুব সুন্দর দেখতে হয়েছে, খেয়ে দেখিনি। হ্যাঁ, এই রেসিপিটা তোলা আছে, তোমাদেরকে শেয়ার করে দেবো। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা করতে পারো, দেখি। ঠিক আছে। আর আমরা ভাত খাবো বলে ঠিক করেছিলাম, কিন্তু ভাত এখন আর খাওয়া হবে না, তাই পরোটা খাওয়া হবে। এগুলো আবার রাতে খাওয়া হবে, এগুলো রাতে খাওয়া হবে। পনির দিয়ে এখন পরোটা খাওয়া হবে, পনির আর পরোটা, এগুলো সব তুলে রেখে দেবো, কারণ সকালবেলা রান্না হয়েছে তো নষ্ট হয়ে যাবে। আর বেশি করে আবার এই কুমড়োটাও নষ্ট হয়ে যাবে, পোস্তটাও নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আমার এই রান্না বান্না কথাবার্তা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে, একটা সাবস্ক্রাইব করে দিও। নমস্কার।